আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের রেসিপি আমার সেটা হলো আমি আজকে দেশি মুরগি রান্না করব। তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তারপরে পেঁয়াজ দিয়েছি। তারপরে সব উপকরণ আমি এখন দিয়ে দিব, হলুদ, মরিচ, আদা, রসুন, তেজপাতা, গরম মশলা সব উপকরণ দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা সুন্দর করে কষে আসলে আমি মাংসটা দিয়ে দিব। তো আমি এখন পেঁয়াজটা একটু ভালো করে মাথা করে নিব। তো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে তারপরে এটা মাংসটা দিব। তো এই তো ফাইনালি মশলাটা অনেক সুন্দর কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তেল ভেসে উঠেছে উপরে, অনেক সুন্দর লাগছে। তো এখন আমি মাংসগুলো একে একে দিয়ে দিব। তো মাংসটা আমি আগে সুন্দর করে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো ভালো করে ধুয়ে নেবেন, না হলে আস্তে আস্তে গন্ধ বের হবে। তো এই তো আমি মাংসগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে আমি মাংসটাকে সুন্দর করে কষাতে দিব এখন। তো ভালোভাবে কষে আসলে আমি তারপর এখানে একটু পানি দিয়ে দিব। তো এই তো প্রায় সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা ঢেকে দিব। তো এই তো ফাইনালি কষানো হয়ে গিয়েছে, কি সুন্দর ফুটছে দেখতে পাচ্ছেন। তো আমি মাটির চুলায় রান্না করতে খুব পছন্দ করি, তাই আমি মাটির চুলাতেই বেশি রান্না বান্না করি। বিশেষ করে মুরগি মাংস, গরুর মাংস এগুলো আমাকে ভালো লাগে, মানে চুলার রান্নার টেস্টই আলাদা। তো এই তো আমার ফাইনালি মুরগিটা হয়ে এসছে, ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নেব। কষে এসছে সুন্দর করে, কষা কষা হয়ে গিয়েছে। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ততক্ষণে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে দিব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন। তো সবাই আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন ফুটে গিয়েছে, সুন্দর কালারটা এসেছে, তো খুবই ভালো হয়েছে। তো তরকারিটা অনেক ভালো লাগছে দেখতে। তো এখন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে। তো ফাইনালি আমার রেডি মুরগির মাংস। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুরগি। দেশি মুরগির ঝোলটা তো খেতে অনেক টেস্ট, তাই আমি হালকা হালকা ঝোল করে নিলাম। আপনারা চাইলে যেরকম ইচ্ছা সেরকম করে খেতে পারেন। ফাইনালি আমার মুরগিটা রেডি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।